Hello everyone, how are you all? I hope you are doing well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to talk about the correct use of auxiliary verb. আশা করি তোমরা জানো তোমাদের এসিসি সিলেবাস মেন স্কিল এনহ্যান্সড কোর্স। তো ওখানে যেই সিলেবাসটা আছে এবং যেটা আমি বলেছিলাম যে তোমাদেরকে এক একটা করে কভার করাবো, তো আজকে তার সেকেন্ড পার্ট। ওকে, I already discussed the syllabus and subject verb agreement, what is preposition. So this is the fourth part. Okay, now the correct use of auxiliary verb. অক্সিলারি ভার্ব কাকে বলে তার আগে তোমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে হোয়াট ইজ ভার্ব। ওকে, so what is verb? Verb is a word that shows the state of being, the state of being, action and your possession and your possession. ওকে, সো আমি এখানে ডেফিনেশনটা লিখিনি কারণ ডেফিনেশন তোমাদের আসবে না, হয়তো ব্রড কোয়েশ্চেনে বা শর্ট কোয়েশ্চেনে আলাদা করে আসতে পারে, ভার্বের আসবে না। হোয়াট ইজ ভার্ব, দ্যাট ইজ নট গোয়িং টু কাম। ওকে, সো হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট shows the state of being, your action and your possession. How? Now see, your state of being mean I am a girl. I am a girl. তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে am. এখানে ভার্ব হচ্ছে am কি বোঝাচ্ছে? তোমার স্টেট অফ বিং, যে তুমি কোন স্টেটে আছো। আই অ্যাম আ গার্ল। অ্যাকশন কি? আই আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। তাহলে এখানে তোমার অ্যাকশন কি? আমরা ছোটবেলা থেকে এটাই জেনে আসি যে হোয়াট ইজ ভার্ব? ভার্ব আমাদের ক্রিয়া বোঝায়, সব রকম ক্রিয়াকেই ভার্ব বোঝায়। মিন এনি অ্যাকশন ইজ ভার্ব। শুধুমাত্র অ্যাকশনই নয়, তার সঙ্গে স্টেট অফ বিং এবং পজিশনও বোঝায়। সো হোয়াট ইজ ভার্ব? A state of being, a word that shows a state of being, action and position. So where is the verb? I play cricket. So I play cricket, here play is the verb. Okay, now see, what is the possession? How possession? I have a car. I have a car. তাহলে এখানে ভার্বটা কি? এখানে ভার্বটা হচ্ছে your possession। এখানে ভার্বটা হচ্ছে পজেশন। আই হ্যাভ, এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ। আই হ্যাভ আ কার, আমার গাড়ি আছে। বুঝতে পারলে আশা করি হোয়াট ইজ ভার্ব। নাও ভার্ব হ্যাজ লটস অফ টাইপস। ভার্ব হ্যাজ লটস অফ টাইপস। ওকে, অনেক টাইপস আছে, কিন্তু তোমাদের সিলেবাসে যেটা দরকার এবং যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, সো তার জন্য মোটামুটি দুটো ভাগ জানলেই হবে। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ ভার্ব, ফার্স্ট ইজ মেইন ভার্ব অ্যান্ড সেকেন্ড ইজ হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। ওকে, অর অক্সিলারি ভার্ব, পুরোটা লিখছি না। আর এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব কেন? এই যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। সো হোয়ার ইজ দ্য মেন ভার্ব? মেন ভার্ব ইজ আই প্লে, আই প্লে ক্রিকেট। ওকে, সো এখানে প্লেটা হচ্ছে মেইন ভার্ব। নাও হেল্পিং ভার্ব কেন? আই অ্যাম ইটিং ফ্রুটস, আই অ্যাম ইটিং ফ্রুটস। এখানে দেখো হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব? ভার্ব ইজ ইটিং, ভার্ব ইজ ইটিং, বাট ইটিং ইজ মেইন ভার্ব। অ্যান্ড হুইচ ওয়ান ইজ হেল্পিং দ্য মেইন ভার্ব? কে মেন ভার্বকে হেল্প করছে? অ্যাম হচ্ছে মেন ভার্বকে হেল্প করছে। আই অ্যাম ইটিং ফ্রুটস, তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে তোমার অ্যাম। তাহলে একে
হেল্পিং ভার্বও বলে, অক্সিলারি ভার্বও বলে। বুঝতে পারলে আশা করি। তাহলে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার অক্সিলারি ভার্ব কাকে বলে আমরা দেখব। নাও, হুইচ ওয়ান ইজ অক্সিলারি ভার্ব? An auxiliary verb An auxiliary verb is a verb that is used as a helping verb along with the main verb in a sentence to make it more meaningful. As I said that এটা কি মেইন ভার্বের পাশে বসে মেইন ভার্বকে হেল্প করে তার টেন্সটা বোঝাতে। আই সেড দ্যাট আই অ্যাম ইটিং ফ্রুটস, আমি এখন ফ্রুটস খাচ্ছি। কিন্তু আমি যদি বলতাম আই ওয়াজ ইটিং ফুড, মিন আমি ফল খেয়েছিলাম, তাহলে কি এই ওয়াজ এবং অ্যামের দ্বারা কিন্তু পুরো টেন্সটা পাল্টে গেল, পুরো টেন্সটা আমি বুঝতে পারলাম কখনের কথা বলছি। সো অ্যান অক্সিলারি ভার্ব ইজ আ ভার্ব দ্যাট ইজ ইউজড অ্যাজ আ হেল্পিং ভার্ব অ্যালং উইথ দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স টু মেক ইট মোর মিনিংফুল। ইট ইজ ইউজড টু অল্টার টেন্স, মুড, ভয়েস অফ আ সেন্টেন্স। সো হোয়াট ইট ইজ ইউজ টু অল্টার দ্য টেন্স। যখন আমি বলবো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আবার যখন আমি বলবো আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, দুটো আমরা চেঞ্জ করে নিতে পারি। তাহলে এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বের দ্বারা আমরা কিন্তু মুড, সেন্টেন্সের মুড, টেন্স এবং ভয়েস চেঞ্জ করি। হাউ ভয়েস, ভয়েস তো জানো, ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করি, আশা করি সবাই জানো। ওকে, নাও ফাংশন অফ দ্য auxiliary verb. Now see the function of the auxiliary verb. Auxiliary verb help contrast different tense, different verb tense, including progressive, perfect progressive tense, as well as forming question and negative question. তোমাদের সিলেবাসে ট্যাগ কোয়েশ্চেন বলেও একটা কিন্তু টপিক আছে, ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনটা যখন পড়াবো তখন বুঝতে পারবে। একটা টপিক আমি স্কিপ করেছি, ওটা আমি পড়াবো, তোমার ওই কেস, লোয়ার কেস অ্যান্ড আপার কেস, ওটা পরে পড়াবো। তো ওখানে দেখবে কোয়েশ্চেন, তাহলে এই অক্সিলারি ভার্বগুলোকে আমরা কখন ইউজ করছি? টেন্স চেঞ্জ করার জন্য। প্রোগ্রেসিভ, পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ ইউজ করে আমরা পারফেক্ট করি, সেটা তোমরা জানো আশা করি, সেটাও বোঝাবো। পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব ইউজ করি। কিভাবে সেটা দেখব। দেখো, তো এই অক্সিলারি ভার্বের দুটো পার্ট আছে, অক্সিলারি ভার্বের দুটো টাইপস আছে। ঠিক আছে, পুরোটা লিখলাম না, অক্সিলারি ভার্ব বুঝে নেবে। ফার্স্ট হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, বুঝতে পারছো? নাও, অ্যান্ড সেকেন্ড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, নাও প্রাইমারিটা কি? প্রাইমারির মধ্যে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্লিজ নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো আবার দেখবে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডু ভার্ব। ওকে, নাও তো বি ভার্বের মধ্যে কি? বি ভার্বের মধ্যে আসছে অ্যাম, ইজ, আর। অ্যাম ইজ আমরা কখনই আর আমরা কখন ইউজ করি? প্রেজেন্ট টেন্সে। তারপর আমরা পাস্ট টেন্সে কি করি? ওয়াজ, ওয়ার ইউজ করি। এবং আমরা বিন এবং বিইংও ইউজ করি। ঠিক আছে, পারফেক্ট টেন্সে আমরা বিইং ইউজ করি, আমরা বিও ইউজ করি, বিইংটা আমরা স্টেট বোঝাতে ইউজ করি। আচ্ছা, ডু ভার্বে কি? ডু ভার্বে হচ্ছে তার আগে হ্যাভ ভার্ব। ওকে, হ্যাভ ভার্বে আমরা কি আছে? হ্যাজ এবং হ্যাভ, এবং এই হ্যাজ এবং হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, হ্যাভ। নাও ডু ভার্বে কি ইউজ করি আমরা? ডু ভার্ব হচ্ছে আমরা ডু, ডাজ, ডিড, আর হচ্ছে ডান। ডু, ডাজ, ডিড, ডান। তাহলে এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। দিস আর দ্য প্রাইমারি অক্সিলারি ভার্ব: বি ভার্ব, হ্যাভ ভার্ব, and do verb. There are 3 types: be verb, have verb, and do verb. Understood? Now, what are the modals now? Modals কি?
মোডালস হচ্ছে ক্যান, ক্যানের পাস্ট টেন্স কুড, মে, মেয়ের পাস্ট টেন্স মাইট, এখানে লিখছি স্যাল, স্যালের পাস্ট টেন্স শুড, উইল, উইলের পাস্ট টেন্স উড। নাও ought to be. So these are the modals. First is primary auxiliary, second is modals. Primary auxiliary are be verb, have verb, do verb, and these are the others are the modals. এই সবগুলো দিয়েই কিন্তু আমরা টেন্সটাকে বোঝাই। যেমন ধরো আমি আগে যেটা বললাম যে আই অ্যাম আ ড্যান্সার, আই অ্যাম আ ড্যান্সার, তাহলে এখানে কি আমার স্টেট বোঝাচ্ছে আই অ্যাম আ ড্যান্সার। তাহলে বলো তো এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে? এখানে কিন্তু আমরা অ্যামটা মেইন ভার্ব হিসেবে ইউজ করব, কারণ আই অ্যাম আ ড্যান্সার এখানে পুরোটাই স্টেট বোঝাচ্ছে এবং এখানে অন্য কোনো ভার্ব নেই, তাই এখানে কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এবার এই বি ভার্বটা কখনো তাহলে মেইন ভার্ব হিসেবেও ইউজ হয়, আবার কখনো তোমার হেল্পিং ভার্ব হিসেবেও ইউজ হয়, কখনো হেল্পিং ভার্ব কখনো মেইন ভার্ব হিসেবে এটা ইউজ হচ্ছে। এবার যখন আমি বলছি আই অ্যাম আ ড্যান্সার, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন আমি বলবো অ্যাম আই আ ড্যান্সার, আমি কি একজন নর্তকী, তাহলে এখানে অ্যামটা কিন্তু আমি কোয়েশ্চেন হিসেবে ইউজ করছি, মিন ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি যখন এটাকে নেগেটিভ ইউজ করব তখন কি লিখব, অ্যাম আই নট আ ড্যান্সার, আমি কি তাহলে একজন ডান্সার নই? এটা হচ্ছে তোমার নেগেটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। ওকে, আবার আমি যদি এটা শুধু নেগেটিভ ইউজ করি, আই অ্যাম নট আ ড্যান্সার, আমি একজন ড্যান্সার নই। বুঝতে পারলে? তাহলে এটা কি হয়ে গেল তোমার নেগেটিভ। তাহলে এভাবেই প্রত্যেকটা বিভার্ব দিয়ে কিন্তু আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এরকম যদি তুমি ধরো আই ক্যান ড্যান্স, মোডালস দিয়েও হবে, আমি নাচ করতে পারি, আই ক্যান অর আই ক্যান ডান্স, আমি নাচতে পারি না, আই কান্ট ডান্স অর আই ক্যান নট ডান্স। ক্যান আই ডান্স, আমি কি নাচতে পারি? কান্ট আই ডান্স, আমি কি নাচতে পারি না? তাহলে এই মোডালসগুলো দিয়ে কিন্তু আমরা টেন্স যেমন দেখছি তেমন সেন্টেন্সেরও মুড চেঞ্জ করছি, এবং কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, এবং কখনো সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু আমরা চেঞ্জ করছি। নাও সি দ্য অক্সিলারি ভার্বস। সো মেইন ভার্ব যেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি, আবার দেখে নাও। মেইন অক্সিলারি ভার্বস আর বি ভার্বস, অ্যামিজার হচ্ছে পাস্ট প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স। হ্যাভ ভার্বে কি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বে কি হচ্ছে ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড। নাও মোডালসে কারা আসছে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট। দিজ আর দ্য modal verbs and these express possibility। কারণ আই ক্যান আমার এটা এবিলিটি বোঝাচ্ছে, পসিবিলিটি মে আই গো, আমি যেতেও পারি, পারমিশন ইউ ওট টু বি গো অর ইউ শুড গো, শুড আই গো, নেসেসিটি। তো এই মোডালসগুলো দ্বারা আমরা কিন্তু এইসব এক্সপ্রেশনগুলো দিই। নাও দেখো এই মোডালসগুলো আমরা কিভাবে এই অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সে ইউজ করি কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা বুঝতেই পারছো। হি ইজ ইটিং, সে খাচ্ছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের এই অক্সিলারি ভার্বটা ইউজ হলো। সি হ্যাড অলরেডি লেফট, সি হ্যাড অলরেডি লেফট, এটা কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ হচ্ছে হ্যাড।
ডু ইউ লাইক পিৎজা? আমি আগেই বলেছি যে এই ডু ভার্ব বা হ্যাভ ভার্ব বা অ্যামিজ আর বি ভার্বটাকে দিয়ে কিন্তু আমরা এদিক ওদিক ঘুরিয়ে করতে পারি। তাহলে এখানে দেখো, ডু ইউ লাইক পিৎজা? আই লাইক পিৎজা। ডু ইউ লাইক পিৎজা? ডুটা আগে চলে আসছে। দে ডিড নট গো টু দ্য পার্ক। দে ডিড নট গো টু দ্য পার্ক। তারা পার্কে যায়নি। উই ক্যান গো টু দ্য মুভিজ। উই ক্যান গো টু দ্য মুভিজ। আমরা মুভিজে যেতে পারি। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারলে কখন আমরা কি ইউজ করছি। এবার দেখো যে জিনিসটা আমি আগের দিনও বুঝিয়েছিলাম সেই জিনিসটা আবার আমি বোঝাবো। এটাই তোমাদের করা, যে কারেক্ট ইউজ অফ অক্সিলারি ভার্ব। কখন আমরা কারেক্ট ইউজ অফ অক্সিলারি ভার্ব করব। যেমন দেখো, আমি আগের দিন যেটা বলেছিলাম, পার্সেন্টটা তো বুঝিয়েছি, দুটো ভিডিওতে বুঝিয়েছি, তাই আবার বোঝাচ্ছি না। আই এর সাথে কি হয়? সবসময় অ্যাম ইউজ হয়, তাই তো। এবার আমরা আর কার সাথে ইউজ করি? আর আমরা ইউজ করি ইউ, উই, দে অ্যান্ড হচ্ছে প্রোনাউন। ইউ, উই, দে অ্যান্ড হচ্ছে প্রোনাউন। এগুলোর সাথে আমরা আর ইউজ করি, ঠিক আছে। এবার আমরা ইজ কোথায় ইউজ করছি? ইজ আমরা ইউজ করি হচ্ছে হি, সি, ইট আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বারের আগে আমরা ইজ ইউজ করি। হয়ে গেল। এই সেম জিনিসগুলোই হচ্ছে তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সে অ্যামটা হয়ে যায় ওয়াজ। আই এর সাথে সবসময় অ্যাম, মিন আই এর সাথে সবসময় ওয়াজ। আর এই প্লুরাল নাম্বারের সাথে ইউ, উই, দে, প্রোনাউন, এই হোয়াই আই রাইট প্রোনাউন, এটা প্লুরাল হবে, সরি, এক্সট্রিমলি সরি, প্লুরাল। প্লুরাল অনেক রাতে ভিডিও বানাচ্ছি, ওর জন্য ভুল হচ্ছে, শরীরটাও খারাপ। ওকে, এটা প্লুরাল হবে। আমি জানি না আমি কেন এখানে প্রোনাউন লিখে দিয়েছি। প্লুরাল। তাহলে প্লুরাল ফর্মের সঙ্গে কিন্তু আমরা আর ইউজ করি, এবং প্লুরাল ফর্মের সঙ্গে আমরা ওয়্যারও ইউজ করছি, ঠিক আছে। প্লুরাল ফর্মের সাথে আমরা ওয়্যার ইউজ করছি। ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, ঠিক আছে। তাহলে প্লুরাল ফর্মের সাথে এবং ইউর সাথে আমরা ওয়্যার ইউজ করছি। এবার ইজটা কি হচ্ছে? ওয়াজ হয়ে যাচ্ছে। ইজটা হয়ে যাচ্ছে ওয়াজ। নাও আমরা হ্যাজ হ্যাভ কখন ইউজ করি? এটাও আগের দিন বলেছিলাম। হ্যাজ আমরা ইউজ করি হচ্ছে তোমার হি, সি, ইট আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ই, সি, ইট সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ ইউজ করি। এবার হচ্ছে আমরা হ্যাভ কোথায় ইউজ করি? হ্যাভ আমরা ইউজ করি হচ্ছে আই, ইউ, উই, দে আর হচ্ছে তোমার প্লুরাল। আই, উই, ইউ, দে আর হচ্ছে প্লুরাল। এগুলোর সাথে আমরা কিন্তু হ্যাভ ইউজ করি, ঠিক আছে। এই জিনিসগুলোই কিন্তু মনে রাখবে, এগুলোই হচ্ছে তোমার কারেক্ট ইউজ অফ অক্সিলারি ভার্ব, এগুলোই আসবে। আচ্ছা, এবার আমরা উইল কোথায় ইউজ করব আর স্যাল কোথায় ইউজ করব? মনে রাখবে বেশিরভাগ সময় এখন, আগে যেমন আমরা আই আর উইয়ের সাথে স্যাল ইউজ করতাম, কিন্তু এখন আমরা উইল কিন্তু সব কিছুর সাথে ইউজ করতে পারবো, ঠিক আছে। উইল, আই উইল, হি উইল, সি উইল, সব কিছুর সঙ্গেই কিন্তু উইল ইউজ করা যাচ্ছে। এবার স্যালের কিছু একটা নির্দিষ্ট আছে, যেমন কখনো যদি জোর দিয়ে কিছু বলি তখন আমরা স্যাল ইউজ করব, এরকম কিছু আছে। যখন আমরা ফর্মালি কোনো জায়গায় কথা বলবো, ফর্মাল লেটার লিখবো বা ফর্মালি আমাদের সিনিয়রের সাথে কথা বলবো, তখন আমরা স্যাল ইউজ করব। তাছাড়া সব কিছুতেই এখন কিন্তু উইল ইউজ হচ্ছে, কিন্তু অনেক আগে আমরা যখন শিখেছিলাম তখন কিন্তু আই এবং উইয়ের সাথেই স্যাল ইউজ হতো। আই এবং উইয়ের সাথেই স্যাল ইউজ হতো, ঠিক আছে। বুঝতে পারলে? এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এক্সামে আসবে। এবার আমি কিছু কোয়েশ্চেন নিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো দেখো, চেষ্টা করো পারো নাকি। আমি এই অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করছি। নাও, লীলা লীলা ইজ ইটিং অ্যান অ্যাপেল অর ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল। এখানে কিন্তু তুমি ওয়াজ, এখানে তোমার অপশনটা দেয়নি, তো লীলা ইজও হবে অথবা ওয়াজও হবে, ঠিক আছে। ইজ ইটিং অ্যান অ্যাপেল, এখন খাচ্ছে, ওয়াজ বললে আগে। নাও, ড্যাশ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে তুমি কি ওয়ার্কটা ফিনিশ করেছো? তাহলে এখানে কি হবে? ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক।
আই গিভেন 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 যখন বলা হয়েছে তাহলে নিশ্চয়ই এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে। গিভেন যখন বলা হয়েছে তাহলে কি এখানে যখন এটা প্রেজেন্ট হলো তাহলে এখানেও এটা কিন্তু প্রেজেন্ট হবে। আই হ্যাভ গিভেন ইউ ইয়েস্টারডে। নাও পরেরটা দেখো, বলছে ড্যাশ ইউ প্লিজ পাস দ্য লগ বুক। ডু ইউ প্লিজ পাস দ্য লগ বুক। ইউ ড্যাশ ফলো দ্য রুলস। ইউ শুড মোডালস ইউজ হচ্ছে, ঠিক আছে। ইউ শুড ফলো দ্য রুল। ইয়োর ফোন ড্যাশ ড্যামেজড পারফেক্ট ড্যামেজড, তাহলে কি হ্যাজ ড্যামেজড। ইয়োর ফোন হ্যাজ ড্যামেজড। এবার এখানে হ্যাভ হতে পারতো, না হ্যাভ নয় হ্যাডও হতে পারতো, হ্যাড। এখানে যদি হ্যাডও বলতাম তাহলে কিন্তু ভুল হতো না, ঠিক আছে। ঠিক আছে, এই অক্সিলারি ভার্বগুলো করার জন্য তোমাদের কিন্তু টেন্সের একটা ভালো জেনে রাখাটা খুব দরকার। টেন্সের একটা ভালো ডেপথ থাকা দরকার তোমাদের মধ্যে। আই এম সরি আই ড্যাশ মেক ইট ইউর ওয়েডিং। আই এম সরি আই ড্যাশ মেক ইট I can make it to your wedding. Now, Derek dash. Derek কি? Derek has submitted. Derek has submitted all the documents for verification. এখানে হ্যাজ হলো কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ হয়। এবার এখানে হ্যাডও আমি করতে পারতাম যে ডেরিক হ্যাড সাবমিটেড অল দ্য ডকুমেন্টস ফর ভেরিফিকেশন লাস্ট উইক। আর লাস্ট উইকের কথা বলা হচ্ছে, তো এগুলো তোমাদের অপশনে থাকবে, অত চিন্তা করার কিছু নেই। Now, the Queen's jewelry dash stolen from the museum. The Queen jewelry has, কারণ stolen বলেছে, past perfect tense ইউজ হয়েছে। Peter dash asked to host the ceremony by his uncle. Peter can. Peter can ask to host the ceremony by his uncle. Now, Sam and Joe attending the event. তো স্যাম অ্যান্ড জো কি আর হবে না ইজ হবে? নিশ্চয়ই আর হবে। তাহলে এখানে কিন্তু স্যাম অ্যান্ড জো দুজন আছে এবং এটা আমি ওয়্যারও করতে পারতাম, তাহলে ওটা কাটার কিছু নেই যে ওরা অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে। নাও সো দ্যাটস অল। আমি আশা করি তোমাদেরকে ঠিক করে বোঝাতে পেরেছি। আর তোমাদের যদি এই সম্পর্কে আরও কিছু কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি, অ্যান্ড প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস channel with your friends. Thank you for giving your time.